আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইওএস এক্সআর দিয়ে আইএসপি এবং আইজির যে ডিজাইন কনসেপ্টটা আছে সেইটা আলোচনা করতেছিলাম। আমরা এখানে প্রতিটা সার্ভিসের রেসপেক্ট আলাদা করে ভিআরএম কনফিগার করছি ক্লাস ক্লাসে। তো প্রতিটা সার্ভিস কাস্টমার হচ্ছে আলাদা আলাদা ভিআরএফ এর রেসপেক্টে সার্ভিস প্রোভাইডারের রাউটার থেকে ভিআরএফ এর রেসপেক্টে পাবে। আর কাস্টমার রাউটার এখানে সবগুলো গ্লোবাল রাউটিং টেবিলে থাকবে। আমরা চেক করে দেখবো কাস্টমার এখানে দুইটা লিঙ্ক, প্রাইমারি সেকেন্ডারি। আর এখানে আমরা চারটা সার্ভিস কনসিডার করছি। সার্ভিস গুলো হচ্ছে গ্লোবাল রাউটিং টেবিল ইন্টারনেট থাকবে, জিজিসির জন্য জিজিসি ভিআরএফ, এফএন এর জন্য এফএন এ ভিআরএফ, আর নিক্স বা বিডিএক্স এর জন্য আমাদের হচ্ছে নিক্স বা বিডিএক্স ভিআরএফ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কনসিডারেশন। আমরা স্টার্ট করি। প্রথমে আমরা চেক করবো যে আলাদা করে ভিল্যানে আমাদের কাস্টমার রাউটার গুলো আলাদা আলাদা ভাবে পাচ্ছে কিনা আর কি সার্ভিস গুলো, সেটা দেখবো আর কি। প্রথমে আসি হচ্ছে কাস্টমার ওয়ান। কাস্টমার ওয়ান এর ক্ষেত্রে শো বিজিপি কাস্টমার রাউটারে এখানে কোনো ভিআরএফ নেই, গ্লোবাল রাউটিং টেবিল আর কি। তো এখানে হচ্ছে আমাদের ইন্টারনেটের রেসপেক্টে দুইটা জিএসসি এফএনএ নিক্স, ঠিক আছে। আমাদের টোটাল প্রাইমারি এবং সেকেন্ডারি মিলে হচ্ছে আটটা সার্ভিস, মানে আটটা বিজেপি পেয়ারিং। একটা বিজেপি পেয়ারিং এ আমরা পাচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের কাস্টমারের রেসপেক্টে যে বিজেপি কনফিগারেশন এটা কমপ্লিট। কাস্টমার টু, কাস্টমার টুটা আমরা চেক করবো। বিজেপি সিস্কো সিস্টেম কাস্টমার টু অনুরূপ এখানে আমাদের ইন্টারনেট জেএসসি এফএনএ, তারপরে হচ্ছে নিক্স বা বিডিএক্স। আমরা কনফিগারেশনটা যদি দেখি, কনফিগারেশন সিম্পল আর কি। নর্মালি এখানে একটা লোডব্যাক আইপি বসানো আছে, তারপরে সার্ভিস গুলো সেপারেট সার্ভিসের জন্য জাস্ট একটা ইন্টারফেসে সাব ইন্টারফেস করে দেবো আর কি। সাব ইন্টারফেস করে আলাদা আলাদা ভিলেন আলাদা আলাদা পয়েন্ট টু পয়েন্ট প্রাইমারি সেকেন্ডারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফাইনালি পিএইচপি কনফিগারেশন। এই অংশটুকু হচ্ছে আমাদের পুল আপ রাউটের জন্য। আর এখান থেকে হচ্ছে আমাদের পিএইচপি কনফিগারেশন স্টার্ট। এখানে IPv4 এবং IPv6 এই দুইটা অ্যাড্রেস ফ্যামিলি এনাবল করা আছে। IPv4 এবং IPv6 দুইটাই আর কি। হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই আমাদের দুইটার ক্ষেত্রেই আলাদা সার্ভিস লাগবে আর কি। দুইটা এখানে দেওয়া আছে। এখানে প্রথমে আমরা IPv4, এটা IPv4 এর নেইবার আর কি। এবং এখানে আপাতত যেটা আছে পলিসিতে সব প্রিফিক্স অ্যালাউ করা আছে আর কি। হ্যাঁ, ইনবাউন্ড এবং আউটবাউন্ড। পরবর্তীতে এটা আমরা কাস্টমাইজ করবো আর কি। হ্যাঁ, তো এখানে IPv4 এর রেসপেক্টে আমাদের কনফিগারেশন ডান। IPv6 এর রেসপেক্টে তবে একটু দেখতে হবে আমাদের কনফিগারেশনটা ওকে আছে কিনা। IPv4 IPv6 ইউনিকোস্ট। IPv6 এর ক্ষেত্রে আমাদের এখানে ইন্টারনেটের ক্ষেত্রে এটা বিজিপি জিজিসি এফএনএ নিক্স। হ্যাঁ, সবগুলো সার্ভিসের রেসপেক্টে আমাদের IPv6 ক্লিয়ারিং ও আপ আছে। শো বিজিপি IPv6 ইউনিকাস সামারি। কাস্টমারের ক্ষেত্রে আমরা একটু চেক করি। কাস্টমারের ক্ষেত্রে ওকে, যে IPv6 পেয়ারিং আমাদের এখানে আপ এন্ড রানিং আছে। ওকে, তাহলে কাস্টমারের রেসপেক্টে IPv4 এবং v6 বিজিপি কনফিগারেশন ডান। এবং ডিফল্ট এখানে যেটা দেওয়া আছে অল প্রিফিক্স অ্যালাউ করা আছে ইনবাউন্ড এবং আউটবাউন্ড বোথ ডিরেকশনে। ওকে, তাহলে এখন আমরা কাস্টমার থেকে হচ্ছে নর্মালি আমরা যে প্রিফিক্স গুলো পাবো সেটা হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে এবং অ্যাগ্রিগেশন রাউটার টু তে। অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান এবং অ্যাগ্রিগেশন রাউটার টু তে এই দুইটা রাউটারে পাবো আমরা।
তাহলে এইখানে আমরা যে কাস্টমারকে কি করতেছি, আলাদা আলাদা সার্ভিস বা আলাদা আলাদা ভিআরএফ এ ডিফাইন করতেছি। এটা কিভাবে করছি আমরা, যে প্রথমে আমরা আলাদা ভিআরএফ গুলো এখানে এভাবে তৈরি করে নিয়েছি, যে ভিআরএফ এফএনএ, তারপরে এফএন এর জন্য একটা কমিউনিটি, তারপরে IPv4 এবং IPv6 অ্যাড্রেস ফ্যামিলি এখানে আমরা এনাবল করছি। জিএসএস এর ক্ষেত্রেও তাই, আলাদা আলাদা কমিউনিটি, ডিএক্স এর ক্ষেত্রে সেপারেট আলাদা কমিউনিটি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা রেসপেক্টিভ ইন্টারফেস গুলো, যে ইন্টারফেসে ইন্টারনেট সার্ভিস সেটা হচ্ছে গ্লোবাল, আর জিএসসি সার্ভিস যখন ডিফাইন করছি ভিআরএফ জিসিসি, এফএনএস সার্ভিস যখন ডিফাইন করছি ইন্টারফেসে তখন ভিআরএফ এফএনএ, নেক্সট যখন ডিফাইন করছি নেক্সট ভিলানের জন্য নেক্সট ভিআরএফ আর কি, অনুরূপ, অন্যগুলো অনুরূপ। আচ্ছা, এখন কাস্টমারের সাথে আমাদের কি কনফিগারেশন হয়েছে, বিজিবি কনফিগারেশন। কাস্টমার যেহেতু ডিফারেন্ট এস, তো এখানে কনফিগারেশন যেটা আসবে সেটা ইবিজিপি। হুম, আমরা এখানে IPv4 রাউটার রিসিভ করবো, IPv6 রাউটার রিসিভ করবো। ফর IPv4 VPN v4 ইউনিকাস্ট এই অ্যাড্রেস ফ্যামিলিটা আমাদের এনেবল করা লাগবে। আর ফর VPN v6 VPN v6 ইউনিকাস্ট এই অ্যাড্রেস ফ্যামিলিটা এনেবল করা লাগবে। ওকে, এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে IPv4। যখন আমরা IPv4 কাস্টমারের সাথে IPv4 এনাবল করবো, এটা হচ্ছে আমাদের IPv4 পেয়ারিং আর কি, একটু বড় করতেছি। IPv4 এর রেসপেক্টে যেমন হচ্ছে আহ, আলাদা আলাদা সার্ভিস আমি বলতেছি, যে যেমন এখানে হচ্ছে আমরা কি করছি বিআরএফ এফএন। হ্যাঁ, এফএন এর ক্ষেত্রে কি IPv4 IPv6, IPv4 IPv6। ওকে, এখন IPv4 এর রাউটটা যখন সে এফএন এ বিআরএফ এ রিসিভ করবে, তখন অ্যানাদার রাউটারে, অ্যানাদার পি রাউটারে সে এফএন এ বিআরএফ এর এই কমিউনিটি যদি ম্যাচ করে তাহলে রাউটগুলোকে অ্যালাউ করবে, আদারওয়াইজ অ্যালাউ করবে না আর কি। তো এফএন এ বিআরএফ এর রেসপেক্টে আমাদের এখানে IPv4 কাস্টমারের সাথে দুইটা পেয়ারিং আর কি, কাস্টমার 1 এবং কাস্টমার 2, এফএনএ প্রাইম, কাস্টমার 1 2, V6 হচ্ছে 1 2। জিএসিসির ক্ষেত্রেও তাই, যে IPv4 V6 এনাবল করছি। তারপর হচ্ছে কাস্টমার 2 এর জন্য জিএসসি, কাস্টমার 1 এর জন্য জিএসসি, কাস্টমার 2 কাস্টমার 1 বোথ IPv4 V6। অনুরূপ ভাবে নেক্সট ভিআরএফ এর ভিতরে, ডিজিপির ভিতরে নেক্সট ভিআরএফ, এটার ভিতরে আমাদের রিলেটেড কনফিগারেশন। এখন আমাদের এই IPv4 এবং V6 প্রিফিক্স গুলো রিসিভ করে আমার এই রাউটারটা কি করবে, এই রাউটারটা হচ্ছে IPv4 এর প্রিফিক্স গুলো হ্যান্ডেল করবে VPN v4 ইউনিকাস্ট, আর V6 এর প্রিফিক্স হ্যান্ডেল করবে হচ্ছে VPN v6 ইউনিকাস্ট। তো এখানে আমাদের যেটা IBGP, যেমন হচ্ছে আমার এখানে আর হচ্ছে 1020.0.1, আমাদের এই কোর রাউটার 1 1020.0.1। তাহলে এই 0.1 এর সাথে আমরা যখন নেইবার ইস্টাবলিশ করছি, তখন এখানে অ্যাড্রেস ফ্যামিলি হচ্ছে IPv4 ইউনিকাস্ট, নর্মাল IPv4 কমিউনিকেশনের জন্য। VPN v4 ইউনিকাস্ট এটা হচ্ছে আমাদের এই ভিআরএফ এর মাধ্যমে যে IPv4 প্রিফিক্স গুলো আসবে ওইগুলোকে মেনটেন করার জন্য। আর এইটা হচ্ছে আমাদের VPN v6 ইউনিকাস্ট হচ্ছে IPv6 প্রিফিক্স গুলো হ্যান্ডেল করার জন্য। হুম, এই হচ্ছে আমাদের কোড IBGP, যেটা এখানে তিনটা অ্যাড্রেস ফ্যামিলি, IPv4 ইউনিকাস্ট, VPN v4, VPN v6। আর V6 এর যে IBGP সেটা সেপারেট, V6 IBGP যেটা আছে সেটা আর কি। ওকে, তো এটা হচ্ছে আমাদের একবারে কোর কনফিগারেশন VPN v4 এবং VPN v6 এর রেসপেক্টে। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, আজকে আমরা যে কোনো একটা সার্ভিস লাইক জিজিসি অথবা আমরা বলতে পারি যে নেক্স। হ্যাঁ, এই যে নেক্সট সার্ভিসটা হচ্ছে আমরা চাচ্ছি যে কাস্টমার 1 বা কাস্টমার 2 সেটা কি করবে, যে নেক্সট এই নেক্সট সার্ভিস হচ্ছে ডিরেক্ট ই করবো, অথবা আমরা জেএসসি থেকে স্টার্ট করি। জেএসসি নোটে যে প্রিফিক্সটা থাকবে এই প্রিফিক্সটা জেএসসি ভিআরএফ এর মাধ্যমে কাস্টমার এই প্রিফিক্সটা পাবে আর কি। হ্যাঁ, এবং কাস্টমার যে প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করবে ওই প্রিফিক্সটা জেএসসি নোটে অ্যাডভার্টাইজ হবে। এই এই পোর্শনটুকু আমরা এখন একটু দেখি। আচ্ছা,
তাহলে এইখানে আমরা যেটা করব, প্রথমে আমরা এই অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানের সাথে জিএসসি নোডের একটা কানেক্টিভিটি দিছি। জিএসসি নোডের কানেক্টিভিটি G0/0/3 এটা নিছি। আর হচ্ছে জিএসসি নোড, এটা হচ্ছে আমাদের একটা সিসকো আইওএস রাউটার আর কি, কনফিগার টার্মিনাল। এখানে আমাদের আসলে ডিফল্ট কোনো কনফিগারেশনই নাই, একেবারে ডিফল্ট যে কনফিগারেশন থাকে ওইটাই। কিছু বেসিক কনফিগারেশন থাকে, হ্যাঁ, এখানে তেমন কোনো কনফিগারেশন নাই। সো ওকে, ইন্টারফেস ব্রেক, কোডগুলো অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন আছে। আমরা ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে 7 কি করলাম, এটা নো শাটডাউন করে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে হোস্টনেম, এটা হচ্ছে জিজিসি বোঝানোর জন্য আর কি, জিজিসি নট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইন্টারফেস, ইন্টারফেস G0/0, এটা আইপি অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস 103.151.0/30, এটাতে আমি 2 দিলাম, /32.5.5.5.5.5. তারপরে IPv6 অ্যাড্রেস হচ্ছে 2405.colon/F280, F280, তারপর হচ্ছে কোলন AA00, তারপর হচ্ছে ডাবল কোলন /126। তাহলে আমরা এখানে 2 দিলাম, /126 IPv6 অ্যাড্রেস। বসাটা তো আমরা করছি, ডেসক্রিপশন লিখলাম অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান। ওকে, তাহলে এখানে আমাদের এটা IPv6 এনাবল করতে হবে, IPv6 রিকোয়েস্ট রাউটিং, এটা এনাবল করে দিলাম। আমাদের এটা জেএসি নোড কানেক্ট হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান থেকে। তাহলে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, আমরা ইন্টারফেস, সরি, কনফিগার টার্মিনাল, ইন্টারফেস, আমাদের এটা ইন্টারফেস হচ্ছে G0/0/0/3। এখানে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে জেএসসি জেএসসি। এখানে IPv4 অ্যাড্রেস, আমাদের এখানে IPv4 অ্যাড্রেস, আমরা জেএসসি নোডে যাই, এখানে আমরা 2 দিচ্ছি। তাহলে এখানে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, এখানে হবে 1, আমরা /30 এভাবে দিতে পারি। IPv6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস হচ্ছে জেএসসি নোড /126 অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, এটা হচ্ছে 1। ওকে, তাহলে ডেসক্রিপশন IPv4 এবং IPv6 অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম, কমিট করলাম। তারপরে পিং করে দেখবো যে আমরা পিং করে পাচ্ছি কিনা। পিং, এটা ওর পাশে 2 দেওয়া আছে। হওয়া উচিত। ছিল। So, difference big or dark কোড নেগোসিয়েশন হচ্ছে না কোনো কারণে। So, I will interface to this
থ্রি, এটা শাট ডাউন অবস্থায় আছে। ইন্টারফেস চেক করে দেখি, চেঞ্জেস চেক করে ইয়েস, গেটিং পেইন হচ্ছে। এখানে আমাদের এক্সিট, মানে এখান থেকে যদি আমরা চেক করি, তো পেইন টু হোয়াট কাজ করবে, IPv6 অ্যাড্রেস এখানে আমাদের পেইন IPv6 টু কাজ করতেছে। ঠিক। তো জিসি নোটের রেসপেক্টে গুগল গুগল আগে একটা এসএন ব্যবহার করতো। আমরা হচ্ছে এসএন লিস্ট, এখান থেকে দেখতে পারেন। উম, এখন ব্যবহার করা হচ্ছে আহ, এই এই এসএনটা এখন ব্যবহার করে, আগে ব্যবহার করতো 11134, 31134। SN Athway is associated with UT, which is a part of Google. হ্যাঁ, 1134 এটা ব্যবহার করতে হয়। এখানে সাপোজ এটাই মনে করলাম যে এসএনটা আমরা করবো সেখানে। ও, এখানে দেওয়া আছে 36040, ঠিক আছে। এই ফরম্যাটে এখন চলে আসছে। আগের যে ফরম্যাটটা ছিল ওই ফরম্যাটে এখন নোটগুলো করতেছে না। তো এখন যে নোটগুলো দিচ্ছে তার এএসএন হচ্ছে 36040, এটাই কনসিডার করা হয়েছে এখানে। আমরা এটাই ব্যবহার করতেছি আর কি। ওকে, তাহলে এখানে আমাদের যেটা হবে যে এটা যেহেতু ডিফারেন্ট এস, তাহলে এখানে কি হবে, আমাদের একটা ইউবিজিবি কনফিগারেশন হবে আর কি। হ্যাঁ, এটা ইউবিজিবি কনফিগারেশন হবে। তাহলে এখানে আমাদের যে আইপিটা আছে, সে সেই আইপিটা আমরা ইন্টারফেস লোকব্যাক যে এখানে বসাবো আর কি। ডেসক্রিপশন ডেভেলপ আইপি অ্যাড্রেস, আইপিv4 অ্যাড্রেস হচ্ছে 102.168.3.3/27। এটা IPv6 অ্যাড্রেস। IPv6 অ্যাড্রেসটা হবে হচ্ছে 405F280 AA01। আচ্ছা, পেলাম AA01 ডাবল কোলন A01 ডাবল কোলন/60 এটা হচ্ছে সাপোজ ফার্স্ট আইপি আমি নিলাম হচ্ছে 1 ডাবল কোলন 1। ওকে, তাহলে এখানে আমাদের নোডের ব্লকের আইপি হচ্ছে এখানে অ্যাড করলাম। আর বিজিপি কনফিগারেশন হবে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট যে আইপি, এই আইপিতে বিজিপি কনফিগারেশন হবে। এখানে রাউটার বিজিপি, বিজিপির এজ হচ্ছে 360 ওকে, নো ইকুয়াল বিজিপি রিপোর্ট আইপি। ওকে, এবার হচ্ছে নেইবার, আর এখানে পয়েন্ট টু পয়েন্ট যেটা সেটা হচ্ছে এটা পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে আমাদের 1 আইএসপি ইন্ডেক্স ডেস্টিনেশন ASN 13146।
এখানে আমাদের বলছে আগে রিমোট এস নাম্বারটা দিতে হবে। রিমোট এস 131464, দেন ডেসক্রিপশন, এরপরে হচ্ছে IPv6 নেইবার। IPv6 হচ্ছে এখানে আমাদের 2 দেওয়া আছে, আইএসপি রিংটা বসানো আছে হচ্ছে 1। রিমোট এস হচ্ছে আমাদের সেম এটা, আর ডেসক্রিপশন একই। description একই থাকবে। তারপরে অ্যাড্রেস ফ্যামিলি, IPv4, ইউনিকাস্ট, দেন নেইবারটা কি করতে হবে আমাদের অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট সফটওয়্যার কনফিগারেশন ডাউন, সেম কমিউনিটি বোর্ড। এখন হচ্ছে আমাদের IPv6, IPv6 অ্যাড্রেস ফ্যামিলি, নেইবার অ্যাড্রেস ফ্যামিলি IPv6 ফার্স্ট, নেইবার এটা অ্যাক্টিভেট, দেন soft reconfiguration inbound, then send community code। এটা হচ্ছে আমাদের স্যাম্পল কনফিগারেশন। এখানে একটা জিনিস আমরা একটু অ্যাড করে দিব, সেটা হচ্ছে redistribute কানেক্টেড, কানেক্টেড রাউট গুলো সে রিডিস্ট্রিবিউট করে দিব। একটা ফ্যামিলি IPv4 next redistribute কানেক্টেড। এই হচ্ছে আমাদের একটা স্যাম্পল কনফিগারেশন। Sure, running config section BGP। আমাদের BGP কনফিগারেশন হচ্ছে এটা। IPv4 v6 নেইবার, এটা এখানে আমরা অ্যাক্টিভেট করছি। তো এখানে আমাদের লোকব্যাগে যে আইপিটা আছে, আইপিটা অটোমেটিক্যালি যেহেতু কানেক্টেড ডিস্ট্রিবিউট করা আছে, সে অ্যাডভার্টাইজ করে দিবে। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 1 এ বিজিপিটা কমপ্লিট করা। ডো শো রানিং কনফিগ রাউটার বিজিপি। আমাদের এই হচ্ছে আমার এই রাউটারে বিজিপি কনফিগারেশন অ্যাগ্রিগেশন রাউটার 1। অ্যাগ্রিগেশন রাউটার 1 এ আমাদের বিজিপি কনফিগারেশনটা হবে হচ্ছে ভিআরএফ এর ভিতরে, তাই না? এবং এখানে আমাদের জিইসি ভিআরএফ এর ভিতরে, যাতে করে কাস্টমার রাউটটা পায় জিইসি ভিআরএফ। এখানে হচ্ছে আমাদের নেইবারটা ডিক্লেয়ার করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে IPv4 এবং IPv6, তাহলে পিআরএফ জিজিসির ভিতরে আমাদের অ্যাড্রেস ফ্যামিলি গুলো এনেবল করা আছে। শুধু হচ্ছে কাজ যেটা হবে যে নেইবার গুলো ডিক্লেয়ার করা। তো এখানে জিএসসি নোডে আমাদের যেটা আছে নেইবার, নেইবার হচ্ছে এই পাশে হচ্ছে আমরা 1, তাহলে এই পাশ থেকে আমরা কি দিব 2। ডেসক্রিপশন, এটা হচ্ছে জিএসসি নোড। তারপরে অথবা নেইবার এইটা, এটার ভিতরে আমাদের বাকি কনফিগারেশন, যেমন হচ্ছে রিমোট এস। রিমোট এস হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের রিমোট এস। তারপরে রিমোট এস নেইবার দেওয়া হচ্ছে, এর ক্ষেত্রে যাই, নেইবার দেওয়া হচ্ছে রিমোট এস, ডেসক্রিপশন দেওয়া হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, এটার ভিতরে রাউট পলিসি গুলো থাকবে। তাহলে এখানে আমরা অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, রাউট পলিসি আমরা সবকিছু অ্যালাউ করলাম, সফটওয়্যার কনফিগারেশন এগুলো ওটাই দিলাম আর কি। তারপরে হচ্ছে সেন্ড কমিউনিটি EBGP,
সেন্ড কমিউনিটি বিজিপি, এটা আমরা অ্যাড করতে পারি। So, এখানে যেটা কনফিগার করলাম ভিআরএফ জেজিসির ভিতরে আমাদের জেজিসি নোডের সাথে নেইবার সেট কমিউনিটি, এটা অপশনাল কনফিগারেশন। এখানে সবগুলো প্রিফিক্সে আমরা অ্যালাউ করলাম আর কি। ওকে, তাহলে IPv4 রেসপেক্টে বিজিপি কনফিগারেশন ডান। এখন সেকেন্ড আর একটা নেইবার হবে V6 নেইবার। তো V6 নেইবার হচ্ছে আমাদের, এটা হচ্ছে V6 ওয়ান, যেখানে আমরা আসবো, এটা হচ্ছে টু। প্রথমে নেইবারের ভিতরে যাব, তারপরে বাকি কনফিগারেশন গুলো আমরা দিতে পারি, যেমন ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আসলে এখানে জেএসি নোড, তারপরে অ্যাড্রেস ডেসক্রিপশন, এবার এত, তারপরে রিমোট এজ, দেন হচ্ছে রিমোট এজ সেটার, তারপরে হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv6, IPv6 উনিকাস্ট, দেন বাকিটা শো দেয়। আমরা দেখবো জেএসি নেইবার IPv6 ABGP প্লাস। তাহলে এখানে আমরা এখন একটু চেক করে দেখি যে আমাদের বিজিপি স্ট্যাটাস কি। শো বিজিপি IPv4 উনিকাস সরি, যখন আমি জেএসি রাউটারে চেক করতেছি তখন এটা IPv4 এর ক্ষেত্রে এখন আর পাচ্ছি না। আচ্ছা, এখন আর পাচ্ছি না, তার কারণ হচ্ছে শো রানিং টু পে ইন্টারফেস G0/0/0/0, এটা হচ্ছে আমাদের সরি থ্রেড। এটা আমরা যখন ডিফাইন করছি তখন ইন্টারফেসটা কনফিগার করছি, ভিআরএফ ডিফাইন করি নাই actually। এটা হচ্ছে কারণ, ভিআরএফ কোন ভিআরএফ এর ভিতরে ঢুকবে এটা আমরা হেল্প দিতে পারি জিডিসি আসছে না। তাহলে আমাদের ভিআরএফ জিডিসি একটু দেখে নিই স্পেলিংটা, হ্যাঁ জিডিসি। ওকে, তাহলে এখানে অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি, দেন শো দিলে ইন্টারফেস কনফিগারেশন দেখাবে, failed changes, show configuration failed, something wrong। আচ্ছা, কি রং তাহলে? তো আচ্ছা, গ্লোবাল কনফিগারেশন এটা রয়ে গেছে। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, লগ করতে হবে, লগ করতে হবে, পারমিট করতে হবে, পারমিট ডান, শো নাথিং, ওটার ভিতরে কোনো কনফিগারেশন নাই, ডেসক্রিপশন, তারপরে কনফিগারেশন গুলো পুশ করলাম, শো করলাম, কনফিগারেশন করলাম, নাও কন্টিনিউস। তাহলে পুনরায় আমরা চেক করি যে বিজিপি IPv4 বিজিপি আপ, হ্যাঁ বিজিপি আপ, এবং সেম ভাবে আমরা V6 এর স্ট্যাটাসটা দেখতে পারবো, V6 এর বিজিপি আপ। ওকে, এখন এখান থেকে আমরা একটু চেক করি, কিভাবে চেক করবো যে শো বিজিপি, দেন হচ্ছে আমরা, এটা তো ভিআরএফ তাই না, ভিআরএফ বা জিজিসি, তারপরে কি করতে পারি সামারি। তাহলে এখানে আমাদের যে জিজিসি ভিআরএফ এ যে কয়টা বিজিপি আছে ওই কয়টা বিজিপি আছে এই বিজিপি এর স্ট্যাটাস গুলো আমরা পাবো।
তো এখন এইখান থেকে যদি আমরা রিসিভ অথবা অ্যাডভার্টাইজ রাউট চেক করতে চাই আর কি, যে রাউট পলিসি নেইবার্স, তাহলে আমাদের কি লাগবে? নেইবার্স, নেইবার্স এর ইনফরমেশন চাচ্ছি। এই নেইবার্স, তারপরে হচ্ছে এখানে আমরা দিলে রিসিভ অ্যাডভার্টাইজ, তাহলে আমরা প্রথমে রিসিভ দিলাম, রিসিভ রাউটস, তারপরে আর কিছু আছে? আমরা এই দুইটা রাউট রিসিভ করছি, কারণ এখানে ওই যে প্রিডিস্ট্রিবিউট কানেক্টেড দেওয়া ছিল আর কি, হ্যাঁ, এই যে করছি আমরা। তাহলে কি প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছি, এখানে থেকে আমরা হেল্প নিতে পারি যে রাউটস দিলে আমরা এই রিসিভ রাউটটা পাবো। বা আমরা দেখবো হচ্ছে অ্যাডভার্টাইজ রাউট, অ্যাডভার্টাইজ এখানে আলাদা থাকার কথা, এই যে অ্যাডভার্টাইজ রাউটস, হ্যাঁ, অ্যাডভার্টাইজ রাউটস দেন দিলে এই যে এখানে A23 212.023, এটা কাস্টমার 218 হচ্ছে কার প্রিফিক্স, এটা হচ্ছে আমাদের কাস্টমার 2 এর, কাস্টমার 2 এর 218.023, আর এটা হচ্ছে 240.0/23। দুইটা কাস্টমার, দুইটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ হচ্ছে আর কি, হ্যাঁ। অনুরূপভাবে আমি এখান থেকে জিসি নোড থেকে যদি দেখি IPv4 এর রেসপেক্টে দুইটা প্রিফিক্স আমি রিসিভ করতেছি, হ্যাঁ। আবার এখানে যদি রাউট দুইটা কি কি যদি দেখি, যে শো বিজিপি IPv4 ইউনিকাস্ট, এই যে কাস্টমারের দুইটা প্রিফিক্স আমি এখান থেকে রিসিভ করতেছি। এটা হচ্ছে কাস্টমারের এস, তারপরে ট্রানজিট এস, তারপর আমি এখানে এখান থেকে পাচ্ছি। ওকে, তাহলে এখানে কাস্টমারের প্রিফিক্স গুলো আমি বিজিপি পিআরএফ এর মাধ্যমে জিএসসি নোডে রিসিভ করতেছি। অনুরূপভাবে জিএসসি নোডের যে প্রিফিক্সটা, সেটা হচ্ছে কোথায় যেতে হবে? কাস্টমারের কাছে যেতে হবে আর কি, হ্যাঁ। জিএসসি পিআরএফ এ কাস্টমারের কাছে যেতে হবে। কাস্টমার ওয়ান আমরা যদি চেক করি, তো আমার তো সব পলিসিতে সব অ্যালাউ করা আছে ফিল্টারে, হ্যাঁ। আমরা ওইটা কাস্টমাইজ করবো পরে, আমরা দেখি ডিফল্ট সব কিছু পাই কিনা। শো বিজিপি আইপি ইউনিকাস্ট সাবলিং। এখন আমাদের এখানে জিএসসি ভিলান হচ্ছে এই দুইটা, আমরা এখানে কি পাচ্ছি? তিনটা করে প্রেফিক্স পাচ্ছি। সেম ভাবে আমি এখান থেকে দেখি, সেম ভাবে কাস্টমার ওয়ান, এখানেও আমরা এই জায়গাটায় তিনটা প্রিফিক্স পাচ্ছি, হ্যাঁ। এখন আমার দেখতে হবে যে আমার এই নোডের যে প্রিফিক্সটা আছে /27, হ্যাঁ, এবং এই /30, এই দুইটা পাচ্ছি কিনা। তো এটা চেক করবো কি করে? এটা হচ্ছে ইউনিকাস্ট নেইবার, তারপরে হচ্ছে 21 রিসিভ রাউটস, রিসিভ রাউট। তো রিসিভ রাউট এখানে আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এই যে ইনবাউন্ডে আমাদের সব রিকনফিগারেশন ইনবাউন্ডে কমান্ডটা দেওয়া নাই আর কি, হ্যাঁ। অন্যভাবে আমরা দেখতে পারি যে ইউনিকাস্ট, আমরা যদি এখানে রাউট টেবিলটা দেখি, তাহলে দেখবো যে /27, হ্যাঁ, এই যে 151.32/27, এবং হচ্ছে 151.0/30, এটা কোথায় থেকে আসতেছে? এই যে 36040, এই এজ থেকে এই যে প্রিফিক্সটা আসতেছে, ঠিক আছে। প্রাইমারি সেকেন্ডারি দুইটা বাদ দিয়ে আসতেছে, এভাবে বুঝতে পারবো। অথবা আমরা রানিং কনফিগ সেকশন বিজিপি, সেকশন বিজিপি শো রানিং সেকশন নাই, আচ্ছা, রানিং কনফিগ সেকশন শো রানিং কনফিগ দেই। এখানে আমাদের বিজিপি যে কনফিগারেশন গুলো করছি, ও এটা হচ্ছে আমাদের, এটাও তো আইও সেকশন, যেটাই হোক এখানে আসলে দেওয়া নাই কনফিগারেশনটা, সফটওয়্যার কনফিগারেশন ইনবাউন্ড, এটা কোনো পেয়ারিং এই দেওয়া নেই। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাড করতে পারি,
চেক করার জন্য আর কি। আমরা জিএসসি পিয়ারিং চেক করতেছিলাম। জিএসসি পিয়ারিং এর জন্য আমাদের নেইবারটা ছিল হচ্ছে এটা। এটা তাহলে অ্যাড্রেস ফ্যামিলি, এটার ভিতরে আমাকে দিতে হবে যে সফট রিকনফিগারেশন অ্যাকাউন্ট। আচ্ছা, এটা এক্সিট পরে আর একটা যে নেইবার ছিল সেটা হচ্ছে এটা। এখানে সেম ভাবে সফট রিকনফিগারেশন এটা দেওয়া থাকলে আমরা রিসিভ রাউট যেটা আমরা চেক করতেছিলাম, যেটা এরর আমাদেরকে দিল, ডাউট ইনবাউন্ড রাউট যখন চেক করতে গেলাম, যে এই যে এররটা দিল, এখন এই এররটা দেখা পেলাম। শো রাউট রিসিভ রাউট পেয়ে গেছিলাম, যে ওই নেইবার দিয়ে সে এই রাউট গুলো রিসিভ করতেছে। এখানে অতিরিক্ত আর একটা রাউট রিসিভ করতেছে এই পেয়ারিং দিয়ে, এটা আসলে রিসিভ করার কথা না আর কি। হ্যাঁ, এটা আমরা পরে এই করে দিব আর কি, ফিল্টারিং করে দিব। মূলত এই দুইটা প্রিফিক্স হচ্ছে জিএসএ নট প্রিফিক্স। এইটা হচ্ছে নট প্রিফিক্স আর এটা হচ্ছে পিয়ারিং। তো এখন আমরা এই রাউটারে যেমন রাউটারটা পাচ্ছি কাস্টমার ওয়ানে, সেম ভাবে কাস্টমার টু তেও আমরা সেম ভাবে রাউটারটা রিসিভ করব, যেহেতু এখানে আমাদের পলিসিতে সব এলাও আছে। right? এই যে এখানে হচ্ছে আমাদের /30 এবং 27, /30 27 দুইটা প্রিফিক্সই আমরা কাস্টমার থেকে রিসিভ করতেছি। এখন আমি এইখানে চেক করব কি করে যে আমি যে রাউটারে পাচ্ছি, এটা চেক করবো কি করে। সেটা হচ্ছে যে শো বিজিপি ভিআরএফ। তো এখানে ভিআরএফ হচ্ছে কি আমাদের জেজেসি, তারপরে হচ্ছে ইউনিকাস্ট। শো বিজিপি বিজিপি, আচ্ছা এটা দিলে আমাদের রাউট গুলো দেখাবে যে জিএসসি ভিআরএফ। জিএসসি ভিআরএফ এর আমাদের এই টোটাল রাউট হচ্ছে এটা। এই দুটো হচ্ছে কাস্টমারের রাউট আর এই দুটো হচ্ছে নোডের রাউট। হ্যাঁ, এভাবে আমরা দেখতে পারি। নাম্বার ওয়ান, নাম্বার টু। তো এখানে যেহেতু ভিআরএফ আছে এইভাবে আমরা পেয়ে যাব। আবার অ্যাগ্রিগেশন টু এর ক্ষেত্রে সিসকো সিসকো অ্যাগ্রিগেশন টু এর ক্ষেত্রে আমরা সেম ভাবে রাউট গুলো দেখতে পাবো। তো এইখানে কোর রাউটারে আমাদের কোনো ভিআরএফ নাই, কারণ এখানে জিএসসি রিলেটেড কোনো কিছু কানেক্টেড নাই। তো এখানে কি দেখাচ্ছে, আমি রাউটটা দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে দেখবো এটাকে। শো বিজিপি ভিপিএন ভিভো ইউনিকাস্ট। ভিপিএন ভি4 যখন দেখবো তখন ভিপিএন ভি4 রাউট টেবিল, এই ভিপিএন ভি4 রাউট টেবিলে কি কি থাকবে এখানে আমরা খেয়াল করি। যে এই যে রাউট ডিস্টিংগুইশার 101, হ্যাঁ, আর একটা রাউট ডিস্টিংগুইশার কত 102, মানে এফএনএ। আর একটা রাউট ডিস্টিংগুইশার কত ছিল 103। ঠিক আছে, এই 101-এ এগুলো হচ্ছে আমাদের কি জেএসসি রাউট। এই যে 36040, এখান থেকে এই রাউট গুলো আমরা পাইছি। এটা হচ্ছে কি ভিপিএন ভি4 রাউট। আবার IPv6 এর রেসপেক্টে যে রাউট যেটা আছে সেটা যদি দেখতে চাই, তাহলে ভিপিএন ভি6 এখানে সেম ভিআরএফ এ আমাদের এটা ছিল কত A01। এই যে A0164, A0164, আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট পয়েন্ট 3036040। আমরা ভিপিএন ভি সিক্স রাউট টেবিলে আমাদের ওই ভিআরএফ এর ভি6 রাউট গুলো পাবো। তো এখানে অ্যাগ্রিগেশন রাউটারে যেহেতু ভিআরএফ ডিরেক্টলি কানেক্টেড, তো আমরা এইভাবে চেক করতে পারি। আর যদি যেহেতু এখানে কোনো ভিআরএফ নাই, সেই ক্ষেত্রে আমরা ভিপিএন ভি4 এবং ভিপিএন ভি6 রাউট টেবিলটা চেক করলে আমরা রাউটের ডিটেলসটা পাবো। এবং অনুরূপভাবে আমরা সেম জিনিসটা এখানেও চেক করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে জিএসসি, আমরা নোডের সাথে ইবিজিপি কনফিগার করছি। জিএসসি নোডের প্রিফিক্স এবং পয়েন্ট টু পয়েন্ট প্রিফিক্স ইবিজিপি এর মাধ্যমে রিসিভ করছি জিএসসি ভিআরএফ এ, এবং জিএসসি ভিআরএফ এর মাধ্যমেই
আমরা যে কাস্টমারের যে জিসিসি পেয়ারিং কনফিগার করছি সেই বিজিপি কনফিগারেশনে আমরা এই জিসিসি নোডের পয়েন্ট টু পয়েন্ট এবং জিসিসি নোডের প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করছি। ঠিক আছে। এবং যেখানে আমাদের এই পেয়ারটা ক্রিয়েট করা নাই, যেমন কোর রাউটার, এই রাউটারে আমরা ভিপিএন ভি4 এ আইপিভি4 রাউট এবং ভিপিএন ভি6 এ আইপিভি6 রাউটার আমরা এখানে দেখছি। তো এখানে মূলত যেটা হচ্ছে যে সে কি করতেছে, জিসি ভিআরএফ এ রাউটটা এই রাউটার রিসিভ করতেছে, রিসিভ করার পরে ভিআরএফ টেবিল তো ওই রাউটটা রাখছে, এবং একটা কপি রাউট সে কোথায় দিয়ে দিচ্ছে, ভিপিএন ভি4 রাউট টেবিলে দিয়ে দিচ্ছে। আর ভিপিএন ভি4 এর সাথে যেহেতু আদার্স রাউটারের পেয়ারিং আছে, সে ভিপিএন ভি4 রাউট আদার্স এই আইবিসিপি নেইবার দিয়ে সে রাউটটাকে অ্যাডভার্টাইজ করে দিচ্ছে, অনুরূপভাবে ভিপিএন ভি6। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের কথাবার্তা। আমরা জিএসি ভিআরএফ এর রেসপেক্টে আজকে কাজ করছি। বাকি ক্লাসে আমরা এফএনএ দেন নেক্সট ভিআরএফ নিয়ে কাজ করব। ওকে, আল্লাহ হাফিজ।